আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টি। আজকে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে যে পাঠটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়টি অনেক বড়, এই জন্য পঞ্চম অধ্যায়টিকে আমরা দুটি অংশে বিভক্ত করেছি। ইতিমধ্যে আমরা প্রথম অংশটা তোমাদের সাথে পড়েছি, ওটা থেকে অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি, বাম ডান দিয়েছি, বড় প্রশ্ন দিয়েছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো করে সেগুলো অনুশীলন করেছো, শিখেছো। কোনো সমস্যা যদি এর মধ্যে তোমরা পেয়ে থাকো আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে, আমি সমাধানের চেষ্টা করব। আজকে পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশ আমরা পড়ব, ঠিক আছে? আজকে পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশের যে অংশগুলো আমরা পড়বো সেগুলো হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভক্তি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা ও হযরত নূহ আলাইহিস সালাম। এগুলা প্রত্যেকটার কিন্তু একটি করে গল্প তোমাদের পাঠ্য বইতে আছে। তাহলে আজকের ক্লাসটা আমি সাজিয়েছি গল্পে গল্পে, তাহলে খুবই মজা হবে আজকের ক্লাসে। চলো তাহলে মূল পাঠে চলে যাই। প্রথমেই আসছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভক্তি। আরবের সম্ভ্রান্ত পরিবারের তখনকার নিয়ম অনুযায়ী কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করলেই তাকে লালন পালনের জন্য অন্য একটি দুধ মায়ের কাছে দেওয়া হতো। তাহলে সেই নিয়ম অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন তার পরিবার তাকে বিবি হালিমার কাছে লালন ও পালনের জন্য দিয়ে দেন। বিবি হালিমা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি 5 বছর পর্যন্ত লালন পালন করে মা আমিনার কাছে দিয়ে যান। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে বেশি দিন মায়ের সুখ স্থায়ী হয়নি। ওনার বয়স যখন 6 বছর বয়স তখনই মা আমিনা ইন্তেকাল করেন। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের আপন মাকে তেমন একটি ভক্তি শ্রদ্ধা কিংবা সেবা যত্ন করার সুযোগ পায়নি। একদিনের ঘটনা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় এক বৃদ্ধ মহিলা সেখানে উপস্থিত হলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন, নিজের গায়ের চাদর খুলে বসতে দিলেন তাকে এবং অত্যন্ত চরম সম্মান তাকে দেখালেন এবং অনেক উপহার সামগ্রী দিয়ে তাকে বিদায় জানালেন। এবং যতক্ষণ পর্যন্ত সেই বৃদ্ধ মহিলাটাকে দেখা যাচ্ছিল উনি তার দিকে তাকিয়ে থাকলেন এবং তার চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছিল। এই দৃশ্য দেখে সাহাবীরা খুবই অবাক হলেন এবং বৃদ্ধ মহিলা যখন চলে গেলেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কে এই বৃদ্ধ মহিলা, তাকে আপনি এত সম্মান দেখালেন? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি আমার দুধ মা বিবি হালিমা, উনি আমাকে 5 বছর পর্যন্ত লালন পালন করেছেন। এ থেকে আমরা বুঝতে পারি যে মা বাবা আমাদের কত আপনজন। তাহলে শিক্ষার্থীরা আমরা কি করব, আমাদের মা বাবার সাথে অত্যন্ত নরম সুরে ভদ্রভাবে কথা বলবো, কখনো উচ্চ সুরে তাদের সাথে কথা বলবো না, ধমক দিব না এবং তারা আমাদেরকে যা বলবেন আমরা সেগুলা পালন করব, তাদের কথায় কখনো বিরক্ত হব না, ঠিক আছে? তাহলে এখন তখন চলে যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া। এখানে বইতে যে ঘটনাটা আছে আমি সম্পূর্ণ ঘটনাটা এখানে তুলে দিয়েছি শিক্ষার্থীরা, কারণ বইতে তোমাদের একটি প্রশ্ন আছে যে দয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উজ্জ্বল আদর্শ উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটার উত্তর তোমাদেরকে বইতে যেভাবে গল্প আকারে দেওয়া আছে হুবহু ওইভাবেই লিখতে হবে, এই জন্য তোমাদেরকে আমি ওইভাবেই এখানে তুলে দিয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার উজ্জ্বল আদর্শ। উনি পৃথিবীতে আল্লাহ তাআলার সৃষ্টি করা প্রতিটি জিনিসের প্রতি দয়া দেখাতেন, হয় সেটা মানুষ, হতো সেটা পশু পাখি কিংবা হতো সেটা গাছপালা। উনি সকলের প্রতি দয়া দেখাতেন। উনি মানুষ অসহায় মানুষের দুঃখে তিনি দুঃখিত হতেন এবং দয়া দেখাতেন। একদিনের ঘটনা, একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন। এমন সময় একটি ইয়াতুম বালক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। গায়ে তার জামা কাপড় নাই, দুঃখ কষ্ট সইতে সইতে তার বুকের পাঁজরের হাড়গুলো পেরিয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওই ছেলেটি কেঁদে কেঁদে বলল, হে নবী, আমার আব্বু মারা গেছে, আবু জাহল আমার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছে।
তার কাছে সম্পত্তি চাইতে গেলেই উনি আমাকে অনেক বেশি অত্যাচার করে, নির্যাতন করে। এখন আমি কি করব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালকটির কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে অত্যন্ত দয়া হলো। বালকটির সব পাওনা আবু জাহেলের কাছ থেকে আদায় করে দিলেন। ইয়াতিম বালকটি খুব খুশি হলেন। তিনি শুধু মানুষের প্রতি দয়া দেখাননি, বরং আল্লাহর সকল সৃষ্টির প্রতি দয়া দেখিয়েছেন। যারা আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখায়, আল্লাহ তাদের ভালোবাসেন, তাদের প্রতি খুশি হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সম্পর্কে বলেছেন, পৃথিবীতে যারা আছে তাদের প্রতি দয়া দেখাও, তাহলে আল্লাহও তোমাদের প্রতি দয়া দেখাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আশেপাশে যত আল্লাহর সৃষ্টি জীব কিংবা সৃষ্টি পশু পাখি কিংবা সৃষ্টি গাছপালা আছে, তুমি সকলের প্রতি দয়া দেখাবে। তুমি হয়তো চিন্তা করতে পারো গাছপালার প্রতি কিভাবে দয়া দেখাবো। গাছপালার প্রতি আমরা দয়া এভাবে দেখাবো, অযথা গাছের পাতা আমরা ছিঁড়বো না, অযথা গাছগুলো কেটে ফেলবো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ক্ষমার মূর্ত প্রতীক। তিনি শত্রু মিত্র সবাইকে ক্ষমা করে দিতেন। উনি মক্কার লোকরা তাকে নির্যাতন করে তার প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে ত্যাগ করতে তাকে বাধ্য করেছিল। তারপরেও উনি যখন মক্কা বিজয় করে ফেললেন, মক্কার সকলকে উনি ক্ষমা করে দিয়েছিলেন। তোমাদের বইতে ক্ষমার যে কাহিনীটা আছে সেটা হচ্ছে, একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাতফানের যুদ্ধ শেষ করে বাড়িতে ফিরছিলেন। এক কাফের খোলা তরবারি নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য উদ্যত হলেন এবং বললেন, হে মুহাম্মদ, এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভয়ে উত্তর দিলেন, আল্লাহ। উনি কথাটা এভাবেই বলেছেন যে ওনার কথার প্রতিধ্বনিতে ওই কাফের ভয় পেয়ে গেল এবং ওর হাত থেকে খোলা তলোয়ারটি মাটিতে পড়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তলোয়ারটি হাতে তুলে নিলেন এবং কাফেরকে তখন জিজ্ঞেস করলেন, এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? কাফেরটি তখন বললেন, আমাকে আপনি ক্ষমা করে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ ওই কাফেরটিকে ক্ষমা করে দিয়েছিলেন। তার তায়েফবাসীকেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছিলেন। এরকম বিরল ক্ষমার দৃষ্টান্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অজস্র আছে। হযরত লূত আলাইহিস সালাম। হযরত লূত আলাইহিস সালাম ছিলেন একজন নবী। উনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাই হারানের পুত্র। হযরত ছোটবেলাতেই লূত আলাইহিস সালামের পিতা হারান মারা যান। তখন থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে লালন পালন করেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাকে নিজের ওয়ারিশ মনে করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যু বয়স পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। তিনি লূত আলাইহিস সালামকে নিজের ওয়ারিশ মনে করে সন্তানের মতোই লালন পালন করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপর প্রথম ঈমান এনেছিলেন হযরত সারা আলাইহিস সালাম ও হযরত লূত আলাইহিস সালাম। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হিজরতও করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন 3 আনে ছিলেন, তখন তিনি লূত আলাইহিস সালামকে 70 দিন প্রচারের জন্য পূর্ব জর্দানের সাদুম ও আমুরায় পাঠিয়েছিলেন। আরব, ফিলিস্তিন ও শামের মানচিত্রে দৃষ্টিপাত করলে বর্তমান পূর্ব জর্দান ও ফিলিস্তিনের মধ্যে একটি বিখ্যাত ও বিশাল জলাশয় দেখা যায়। তাকে বলা হয় মৃত সাগর, তাকে লুত সাগরও বলা হয়। সাদুম ছিল অত্যন্ত উর্বর ও সবুজ সজীব এলাকা। সেখানে তিনি বসতি নির্মাণ করেন। সেখানকার লোকেরা অতি বিলাসী জীবনযাপন করত। তারা পাপ, লজ্জাহীনতা ও নাফরমানির কাজগুলো গর্বের সাথে প্রকাশ্যে করে বেড়াত। লূত আলাইহিস সালাম তাদের হিদায়াতের জন্য প্রাণপণ চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। তারা লূত আলাইহিস সালাম ও তার অনুসারীদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিল। লূত আলাইহিস সালাম তাদের বুঝালেন এবং আল্লাহর আযাবের কথা শোনালেন, কিন্তু তারা ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। লূত আলাইহিস সালাম আল্লাহর আদেশে অনুসারীদের নিয়ে স্থান ত্যাগ করলেন, কিন্তু তার কাফির স্ত্রী রয়ে গেল। আল্লাহ তাআলা আযাব স্বরূপ বিকট শব্দ ও পাথর বৃষ্টি বর্ষণ করলেন এবং এলাকাটিকে উল্টিয়ে দিলেন। এতে মৃত সাগর সৃষ্টি হয়। সাদুমবাসীর আযাবের নিদর্শন এখনো বিদ্যমান। এই দেখো, এই সেই লূত সাগর। এই সাগরটি এতই
অদ্ভুত যে এখানে কোনো কিছুই ডুবে যায় না। দেখো এই লোকটি কিরকম নিশ্চিন্তে সাগরের পানিতে শুয়ে শুয়ে বই পড়ছে। এটি একটি অবিশ্বাস্য কাহিনী না? সাগরের পানিতে শুয়ে শুয়ে বই পড়া যায়? কিন্তু হ্যাঁ, মৃত সাগরে শুয়ে শুয়ে বই পড়া যায়। মৃত সাগর এখানে এটাকে এই জন্য আরো বলা হয় কারণ এখানে কোনো মাছ কিংবা কোনো ধরনের জীবজন্তু এই পানিতে বেঁচে থাকতে পারে না, এই জন্য এটাকে মৃত সাগর বলা হয়। তাহলে চলো এখন আমরা এই অংশটুকু থেকে যে প্রশ্নগুলো আমরা পেয়েছি সেগুলো নিয়ে আলোচনা করি। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অন্যের অধিকার সংরক্ষণ করেছেন বর্ণনা করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই অপরের অধিকার সম্পর্কে অত্যন্ত সজাগ ছিলেন। শিশু অবস্থায় তিনি অন্যের অধিকার সংরক্ষণ করেছেন। তার দুধমা হালিমার একটি পুত্র সন্তান ছিল। তিনি তার দুধমার একটি স্তনের দুধ নিজে পান করতেন এবং অন্য স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। ছোটবেলা থেকেই তিনি অপরের দুঃখ পেতেন, অন্যের কষ্টে কষ্ট পেতেন, অন্যের ব্যথায় ব্যথিত হতেন। প্রশ্ন, মাতৃভক্তির গুরুত্ব বর্ণনা করো। উত্তর, মাতৃভক্তির গুরুত্ব অপরিসীম। আব্বা আম্মা পৃথিবীতে সবচেয়ে আপনজন। আমাদের শিশুকাল থেকে আম্মা আমাদের জন্য অনেক কষ্ট করেন। তিনি স্নেহ, মমতা ও দরদ দিয়ে আমাদের লালন পালন করেন, আমাদের কল্যাণ কামনা করেন, নিজে না খেয়ে আমাদের খাওয়ান, নিজে না ঘুমিয়ে আমাদের ঘুম পাড়ান, মায়ের দুধ পান করে আমরা বড় হই। মায়ের আদর ও স্নেহ পৃথিবীর সবচেয়ে শান্তির ও স্বার্থহীন। এমন দরদি মায়ের প্রতি আমাদের সকলের অগাধ ভক্তি থাকতে হবে। মাতৃভক্তি ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুতরাং মাতৃভক্তি অপরিহার্য। লুট বা মৃত সাগর কোথায় বর্ণনা করো। আরব, ফিলিস্তিন ও শামের মানচিত্রে দৃষ্টিপাত করলে বর্তমান পূর্ব জর্দান ও ফিলিস্তিনের মধ্যে একটি বিখ্যাত ও বিশাল জলাশয় দেখা যায়। তাকে বলা হয় মৃত সাগর। তাকে লুত সাগরও বলা হয়। সাগর ছিল অত্যন্ত উর্বর ও সবুজ সজীব এলাকা। সেখানে লুত আলাইহিস সালাম বসতি নির্মাণ করেন। সেখানকার লোকেরা অতি বিলাসী জীবনযাপন করত। তারা পাপ, লজ্জাহীনতা ও নাফরমানির কাজগুলো গর্বের সাথে প্রকাশ্যে করে বেড়াত। লূত আলাইহিস সালাম তাদের হিদায়াতের জন্য প্রাণপণ চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। তারা লূত আলাইহিস সালাম ও তার অনুসারীদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিল। লূত আলাইহিস সালাম তাদের বুঝালেন এবং আল্লাহর আযাবের কথা শোনালেন, কিন্তু তারা ঠাট্টা বিদ্রুপ করতে লাগল। লূত আলাইহিস সালাম আল্লাহর আদেশে অনুসারীদের স্থান ত্যাগ করলেন, কিন্তু এর কাফির স্ত্রী রয়ে গেল। আল্লাহ তাআলা আযাব স্বরূপ বিকট শব্দ ও পাথর বৃষ্টি বর্ষণ করলেন এবং এলাকাটি উল্টিয়ে দিলেন। এতে মৃত সাগর সৃষ্টি হয়। সাগরবাসীর আযাবের নিদর্শন এখনো বিদ্যমান। চলো এখন চলে যাই শূন্যস্থান পূরণে। এখানে 11 থেকে নাম্বারিং করা হয়েছে। এর কারণ হচ্ছে প্রথম অংশে আমরা 1 থেকে 10 পর্যন্ত শূন্যস্থান পূরণ তোমাদেরকে দিয়েছি। 11, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার উজ্জ্বল আদর্শ বাহক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ক্ষমার মূর্ত প্রতীক। 13, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার আদর্শে মুগ্ধ হয়ে মক্কাবাসীরা ইসলাম গ্রহণ করেছিল। 14, হযরত লূত আলাইহিস সালামের পিতার নাম ছিল হারান। 15, সাগর ছিল অত্যন্ত উর্বর ও সবুজ সজীব এলাকা। এই 15টাই শূন্যস্থান পূরণ তোমাদের পঞ্চম অধ্যায় থেকে দেওয়া হয়েছে। তোমরা এই 15টা শূন্যস্থান পূরণ ভালো করে শিখবে। এখন চলো বামডানে চলে যাই। প্রথম অংশ থেকেও কিন্তু বামডান আমরা দিয়েছি। ওগুলা ছিল পাঠ্য বইয়ের যে 3টা, সেই 3টা। এই 5টি বামডান হচ্ছে অতিরিক্ত। বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলোর মিল করো। শ্রম মানে কাজ করা। হারবুল ফিজার অর্থ অন্যায় সম। হিলফুল ফুজল অর্থ শান্তি সঙ্গ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর ছুঁড়ে মারল তার চাচা আবু লাহাব। তাওহীদ অর্থ একত্ববাদ। এখানে আমি উত্তরগুলো এই জন্য লিখে দিয়েছি কারণ
আমি যেভাবে লিখে দিয়েছি তোমাদের উত্তরপত্রে ঠিক এইভাবে লিখতে হবে। তাহলে আজকের মতো আমাদের ক্লাসটা এখানে শেষ হচ্ছে, পঞ্চম অধ্যায়টাও সম্পূর্ণ হলো। তাহলে শিক্ষার্থীরা তোমরা পঞ্চম অধ্যায়ের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ খুব ভালোভাবে অনুশীলন করবে। আমি আগেও বলেছি সমস্যা পেলে আমার সাথে যোগাযোগ করবে। তাহলে আজকের মতো এখানে শেষ। সবাই সচেতন থাকবে এবং ভালো থাকবে। খোদা হাফেজ।